বললেন আজকে মহাপ্রভু কেমন ভাবে যাচ্ছে, কি বললেন? গজগমনে চলেছে। গজ মানে হাতি, মাতাল হাতি যেমন ভাবে যাচ্ছে, মাথায় একটা ঘোমটা দিয়ে শ্রীমতী রাধারানী যখন সূর্য পূজা করতে গিয়েছিলেন, আজকে মহাপ্রভু রাধারানীর ভাবটাকে সেইভাবে ভাবাবিষ্ট হয়ে মাথায় একটা ঘোমটা দিয়ে গজগমনে যাচ্ছে। আর পারিষদগণকে সকলকে বলছে, কহতহি পূজব সুর, আজকে সূর্য পূজা করতে হবে। তা সবাই বলছো, প্রভু তুমি তো নিজেই বলেছো কলিযুগে ধ্যান যাগযজ্ঞ তপস্যা কিছু নেই, আবার পূজা অর্চনা আরম্ভ করলে? বলে হ্যাঁ, জগতে যে যাই ভোজক না কেন, শেষের দিনে সে জন্মে কেউ যাবে না। কেউ যাবে? শেষের দিনে সে জন্মে একমাত্র নাম যাবে, আর এই প্রাণটা চলে যাবে। এই প্রাণটা চলে যাবে। তাই আজকে মহাজন কি বলছে? বলছে জগতে যাই করো না কেন, হরি বল। একটা ছোট্ট দৃষ্টান্ত দিই মা। এক বাবা, এক যুবক, এখন বিবাহ হয়নি, এই দেখো একজনের হয়েছে আর একজনের হয়নি। এখন যুবক মনে মনে ভাবছে আমার তো বেশ ভালোই বয়স হয়েছে, তা একটা যুবতী কন্যা দেখে বিয়ে করতে হবে। এখন খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি হয়তো হ্যাঁ, কি জ্বালা কি বলবো, যেখানে যাবে সেখানেই খোঁজাখুঁজি। হয়নি, হ্যাঁ আবার করবে, হরি বল। তা সেই যুবক কি করলো মা, একটা শুভ দিনক্ষণ দেখে একটা যুবতীর সঙ্গে বিবাহ করলো। এবার বেশ কিছুদিন বিবাহ করার পর সংসার করছে। সংসার মাত্রই দুটো জিনিস আছে বাবা, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ, মানে ঝগড়া। সংসার মানে ঝগড়া অশান্তি সব আছে, আবার ভালোবাসাও আছে। তা কয়েক বছর পর যুবক আর যুবক রইল না, সে বাড়ির কর্তা হয়ে গেল, হরি বল। আর যে যুবতী যাকে বিয়ে করেছিল সে হয়ে গেল গিন্নি মা। গিন্নি হয়ে যায় না বাড়ির গিন্নি? কয়েক বছর পর এই যে মেয়েরা বড় হয়ে গেছে, এখন মারা গিন্নি, বাড়ির গিন্নি হয় তো মা, ঠাকুমা হয় না? এখন কি করেছে, সংসার করতে করতে দেখবেন ঝগড়া হবে। হঠাৎ একদিন তুল্লি মুল্লি ঝগড়া, এমন ঝগড়া লেগেছে কেউ কারোর মুখ দেখছে না। কর্তা বাবা গিন্নি মায়ের মুখ দেখছে না। গিন্নি মা মনে মনে ভাবছে আমার দায় কেঁদেছে, আমি কেন দেখতে যাবো? গিন্নি মা মুখ ঘুরিয়ে নিয়ে আছে, ভারী মুশকিল। এখন কর্তা বাবাদের দেখবেন কর্মটা করতেই হবে। আপনি সংসারে যাই করুন না কেন, মায়েরা একটু রাগ হলে 2-5 মিনিট পর যেমন ওই খুন্তিটা নড়াতেই হবে, পেটের চিন্তা করতে হবে। আর বাবাদের তেমনি কর্মের চিন্তা। সকালবেলা হয়েছে, ঘুম থেকে কাছে বেরিয়ে গেছে, দুপুর বেলায় বাড়ি এসেছে, আর এক গ্লাস জলও দিচ্ছে না আর বাতাসও দিচ্ছে না, হরি বল। হ্যাঁ, এমন ঝগড়া, মুখ দেখছে না। গিন্নি মা কি করেছে না, বাড়িতে নেই। তা কর্তা বাবা ভাবলো যাকে বাড়ি যখন নেই আমি নিজে নিজেই চান টান সেরে দুটো অন্ন পেটে তো দিতে হবে, পাঠিয়ে দেবো। ও জয় নিতাই গৌর, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে যারা যারা এখনো প্রসাদ পাননি, প্রসাদ সকলে পেয়েছেন? যারা পাননি, এক প্রসাদের তো ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ পেয়ে আসুন, এক এক করে পেয়ে আসুন, কারণ সবাই মিলে হয়তো এক জায়গায় হবে না। হ্যাঁ, তা ভিড় না করে, গন্ডগোল না করে আপনারা প্রসাদ পেয়ে আসবেন, কেমন? যারা এখন দুপুরবেলা সেই কর্তা বাবা প্রসাদ পাবে, রান্নাঘরটা খুলে গিয়ে দেখছে ভাদিতে ভাত বাড়ে। মেয়ে মানুষের এত না হয় দুটো ঝগড়াই হয়েছে তাই বলে রান্না করবে না, এটা আবার হয় মা? ঝগড়া হলে আপনারা রান্না করেন না? করেন তো? ঝগড়া হয়েছে, মা জননী আর রান্না করেন, হাড়ি ফাঁকা। কর্তা বাবা সেইখানে দাঁড়িয়ে কপাল চাপড়াচ্ছে, বলছে হাই ভগবান, এদের জন্য সংসার করি? কার সংসার? কিসের সংসার? থাকলো তোদের সংসার, তোরাই কর তোদের সংসার। আমি দুদিন ঘর ছেড়ে
পালাবো। কর্তা বাবা চলে গেল কোথায় জানো? যেখানে গেলে ভালো মন্দ বসে বসে চলে আসে, কোনো কাজ করতে হয় না। বাবা জীবন এই দইটুকু খাও বাবা, আরেকটু পরে এক প্লেট আম বনিয়ে নিয়ে এসে বাবা। কে গো এটা হয়? আচ্ছা বাবারা বলুন, এই যত্নটা কে করে? হ্যাঁ দেখো বাবা যায় শ্বশুর বাড়ি, হ্যাঁ তার শ্বশুর বাড়ির যত্ন হয়। শ্বশুর বাড়ি গিয়ে বলে না বাবা জীবন আমটা খাও, তা শ্বশুর বাড়ি চলে গেছে। এখন গিন্নিমা সে তো রাগ করে আগেই চলে গেছে। মেয়েরা রাগ করে কোথায় যায় আমি আর বলবো না। কোথায় যাও? মাসির বাড়ি না? ও মা গো, আমি মনে করছি আমি একাই যাই, সবাই যায় দেখছি। আমার সবাই যায়, দেখো রাগ হলেই মেয়েরা একবারে ব্যাগ গুছিয়ে চলো বাপের বাড়ি, একটাই বাড়ি আছে। হরি বল, রাগ হলেই যাওয়া যাবে, সবাই যায়, আমি কেন যাবো? এখন গিন্নিমা আগেই চলে গিয়েছে কর্তা বাবা শ্বশুর বাড়ি, বাড়িতে আছে ছেলেটার মেয়ে। এখন মেয়েটা বড্ড খিদে পেয়েছে, একটু বড়, আর ছেলেটা একটু ছোট, ডাকছে দিদি আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে না। সকাল থেকে মা নেই বাবা নেই, আমাকে কিছু খেতে। চুপ কর, তুই কাঁদছিস? আমার মা নেই বাবা নেই, তোরও মা নেই বাবা নেই, আমার কি মা বাবা আছে? আমার মা বাবাও তো চলে গেছে। ভাই বলছে দিদি কি করব, এক কাজ কর, চল তালাটা নিয়ে দরজায় তালাটা দিয়ে আমরা দুই ভাই বোনে মিলে চল মামার বাড়ি চলছি। ঘরে তালাটা দিয়ে কাছে মামার বাড়ি, পাশের গ্রামে দুই ভাই বোনে তালা লাগিয়ে মামার বাড়ি চলে গেল। নিতাই গৌর হরি বল। ও মায়েরা, আচ্ছা সবাই তো চলে গেল, তা গেল কি আলাদা জায়গায়? সব ওই এক জায়গায় গিয়ে ঢুকেছে। কর্তা বাবা কোথায় গেল? শ্বশুর বাড়ি। গিন্নিমা গেল, আর ছেলে মেয়েগুলো মামার বাড়ি। তাহলে জায়গাটা সেই একই, কিন্তু নামটা বিভিন্ন রকম। হরি হরি, জায়গাটা একই কিন্তু নামগুলো আলাদা আলাদা ভাবে গেল। তা আমরা যে সংসারের দৃষ্টান্তটা শুনলাম, এর থেকে আমাদের কিছু পেতে হবে। কি পেলাম? সংসারের দৃষ্টান্ত থেকে আমাদের কি পাওয়া গেল না? জগতে আমরা যে যাই ভজি না কেন, কেউ সারা জীবন শিব ভজি, কেউ কালী ভজি, কেউ দুর্গা ভজি, কেউ সরস্বতী ভজি, কেউ লক্ষ্মী ভজি, কেউ মা মনসা ভজি। তা শেষের দিনে যখন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে বাবা, তখন কি বলবে? সারা জীবন আমি কালী ভজলাম, আমার প্রাণ থেকে যখন দেহ প্রাণ পাখি চলে যাবে তখন কি বলবে? বলো কালী, বলো কালী। ও মা, কেউ তো বলছে না। কেন? আমি তো সারা জীবন কালী ভজেছি, এখন আমার প্রাণ চলে যাচ্ছে, কালী বলবে না? বলে না। শেষের দিনে কি যাবে? একমাত্র নাম যাবে, আর তোমার এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে। তাই কি বললেন মহাজন? বলছে তাই দেখো, ও তোর সোনার রঙ হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুড়ে হবি ছাই, ওরে নীলা আকাশে যাবি ওরে, কয়লার ধোয়া, ও তুই নীলা আকাশে যাবি ওরে, কয়লার ধোঁয়ায়, তুই নীলা আকাশে যাবি ওরে, কয়লাকে ধোঁয়া। এই সোনার দেহ অঙ্গটা একদিন শ্মশানে যেতে
যেতে হবে, প্রাণ পাখিটা চলে যাবে, কেউ সেদিন তোমার সঙ্গে যাবে না। সঙ্গে মাতা পিতা ভাই বোন বন্ধু বান্ধব সংসার পরিজন কেউ সঙ্গে যাবে না। বললেন সোনার অঙ্গ হবে ভঙ্গ, যেদিন পুড়ে দই হবি ছাই। তাই মহাজন কি বললেন, জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, ও গো জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাতের গিঠে রে, ও তোর জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে। মরা যখন পড়ে না মা, তখন খুঁচিয়ে দেয়, খুঁচিয়ে খুঁচিয়ে মরা পড়ায়, তাই না? ও তোর পিঠের চামড়া যাবে খসে, ও তোর পিঠের চামড়া যাবে খসে, পিঠের চামড়া যাবে খসে, পিঠের চামড়া যাবে খসে। হাত গোলাবে কে নীল আকাশে নিতাই গৌর হরি বল। কয়লাকে ধোয়া, ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়, ও তুই আকাশে যাবি উড়ে কয়লাকে ধোঁয়া। সেদিনে তোমার সঙ্গে কেউ যাবে না, সেদিনে কে যাবে? সেদিন নামে যাবে এ প্রাণ যাবে, ও তোর নাম যাবে নিতাই গৌর হরি বল। এ প্রাণ যাবে বলি কেউ তো সঙ্গে ওগো যাবে না গো, হরি নাম যাবে এ পচা দেহ যাবে, ও তোর কেউ তো সঙ্গে যাবে না গো, নামে যাবে প্রাণে যাবে। বলি কেউ তো সঙ্গে, আর তোমার সঙ্গে কেউ যাবে না। এসেছিলাম একা, আবার সর্বস্ব ফেলে ছড়িয়ে আবার চলে যেতে হবে মা। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার ঐশ্বর্য, আমার স্বামী, আমার পরিবার, কেউ তখন পিছন ফিরে চাইবে না। তাই কি বলছে, তোমার পিঠের চামড়া যাবে খসে, সেদিন তোমার রমণী আর তোমার পিঠে হাত বোলাবে না। কারণ বলে কেউ তো সঙ্গে যাবে না গো, হরি নাম যাবে
ওরে নামি যাবে প্রাণ যাবে বলে কেউ তো সঙ্গে যাবে না গো নাম যাবে আর প্রাণ যাবে কেউ তো সঙ্গে যাবে না গো নামি যাবে আর প্রাণ যাবে তোমার কেউ তো সঙ্গে যাবি না গো নাম যাবি প্রাণ যাবি কেউ তো সঙ্গে যাবে না গো যাবে আর প্রাণ যাবে কেউ তো সঙ্গে যাবে না গো নাম যাবি আর প্রাণ যাবে কেউ তো সঙ্গে যাবে না গো নাম যাবি আর প্রাণ যাবে কেউ তো সঙ্গে যাবে না গো কেউ তো সঙ্গে যাবে না গো নামি যাবি আর প্রাণ যাবে প্রাণে যাবে তাই আজকে আমার মহাপ্রভু সঙ্গের পারিষদকে বলছে চলো আজকে আমরা সবাই মিলে সূর্য পূজা করতে যাব। মহাজন আজকে কি বললেন, মাছ দিনহি পুনৌ বসনে আবৃত তনু কহত হি পূজব সুর। আজকে কি করেছে, বাম ভুজহি বসনে মুখ ঝাঁপই বাম ভোজয়ে বসন মুখ ঝাপয়ে বাম ভোজহি বসনে মুখ ঝাঁপই গৌর হরি আমার আমার গোরা গোরা রে আমার গোরা গোরা গোরাই আমার গৌর হরে আমার বামে বসন মুখ ঝাপয়ে বাম নয়নে ঘন চায় গোড়ায় আমার বাম নয়নে ঘন চায় গোরাই আমার বাম নয়নে ঘন চায় গোরাই আমার বলি রাধা মোহন চিতয় অভিলাষই রাধা মোহন চিতয় অভিলাষই সই চরণ জন পাই ও কি আহারে সই চরণ ও কি আহারে চরণ জন পাই ও কি আহারে সই চরণ ঘন আজকে বাম ভুজহি বসনে তনু আবৃত, বাম দিকে হাতটা দিয়ে কি করেছে, বসনটা ঢেকেছে। আমরা বাঙালি মায়েরা কোন দিকে ঘোমটা টানি মা, ডান দিকে আঁচল, বাঁ দিকে আঁচল আর ঘোমটাটা ডান দিকে হয়, তাই না? হয়তো ওই যে টেনেছো। কিন্তু বৃন্দাবনবাসীরা কি করে, তাদের এই ডান দিকে আঁচল হয় আর বাঁ দিকে ঘোমটাটা উল্টো দিকে পড়ে তো। হ্যাঁ, তা আজকে মহাপ্রভু বৃন্দাবনের ভাবে ব্রজগোপীর ভাবে বাম ভুজহি মানে বাম হাতে করে বসনের আবৃত তনু মুখটা ঢেকেছে, বাম নয়নে ঘন চায়, বাম দিকে বারবার চাইছে। এ রাধা মোহন বহু চিত্ত অভিলাষই সই চরণ জন পাই। তাই আছে মহাপ্রভুর ভাবনা, রাধারানী যেভাবে সূর্য পূজা করতে গিয়েছিলেন সেই সূর্য পূজার ভাবে আজকে মহাপ্রভু যাচ্ছেন। আর রাধা মোহন দাস ঠাকুর বলছে ওই চরণটা যেন আমি পাই দয়াময়, বলি চরণ যেন পাই গো
সেই চরণ যেন পাই গো মহান কায়ে চরণ যেন পাই গো রাধা মহান কাহে চরণ যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই গো মহান কাহে চরণ যেন পাই গো আরে মহান কাহে চরণ যেন পাই গো মহান কাহে চরণ যেন পাই গো মোহন কহে চরণ যেন মহান কাহে চরণ যেন পাই গো মোহন কহে মহান কাহে চরণ যেন পাই গো 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 আর মহান কাহে চরণ যেন পাই গো হাত হাত ধেরে খেটা হাত হাত ধেরে খেটা দেখে খেটা ধেরে খেটা ধেরে খেটা ধেরে খিকিতে খিকিতে খেটা ধেরে খেটা ঝাঁত ধেরে খেটা ধেরে খেটা গীতে ধেরে খেটা ধেরে খেটা দিন তাকতে চরণ যেন পাই গো হাত হাত ধেরে খেটা হাত হাত ধেরে খেটা দেখে খেটা ধেরে খেটা ধেরে খিকিতে খেটা ধেরে খেটা ঝাঁত ধেরে খেটা গীতে ধেরে মহান কাহে খেটা দিন তাকতে চরণ যেন এই আধাই ঘেরা ঝাঁকে ধাও তাকেতে ধাও তাকেতে ধাও ও দেখে না ও দেখে না ধা মহান কাহে গো দেখে চরণ যেন পাই গো ধীরে কেটে গো দেখে না ধা ধীরে কেটে গো দেখে না ধা ধীরে কেটে গো দেখে না ধা ধাও তাকেতে ধাও তাকেতে ধাও চরণে যেন পাই গো চরণে যেন পাই গো চরণে যেন পাই গো চরণ যেন পাই গো
চরণে যেন পাই গো কহে চরণে কহে চরণে যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই গো চরণে যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই গো মোহন কহে চরণে যেন পাই গো আরে মোহন কহে চরণ যেন পাই গো মনে কহে চরণে যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই গো মোহন কহে চরণে যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই গো মোহন কহে চরণে যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই গো কহে চরণে যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই গো আর মোহন কহে চরণে যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই গো মোহন কহে চরণে যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই গো আর মোহন কহে চরণ যেন পাই গো জয় জয় নিতাই গৌর হরে হরে জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরি বল। আসুন মায়েরা, আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করছিলাম এতক্ষণ। এইবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। ছোট্ট একটি ভজন গীতির মাধ্যমে আমরা সেই বৃন্দাবনে প্রবেশ করব। আপনারা সবাই যাবেন তো? যাবেন? কারা যাবেন না হাত তুলুন তো একটু। রাধে রাধে। ঠিক আছে, সবাই যাবেন। বেশ, ভুলটা আপনাদের নয়, ভুলটা আমার হয়েছে। কারণ আপনাদের শুনতে শুনতে কান দুটো শোনা হয়ে গিয়েছে যে এখনই কীর্তনিয়া দিদি বলবে যে কারা যাবেন হাত তুলুন। হাত তুলে ফেলেছেন, আবেগে কাজ হচ্ছে এখন, আবেগে উঠে গেছে। হরি বল। তা চলুন আমরা সবাই বৃন্দাবনে যাব। একটি ছোট্ট ভজনের মাধ্যমে শ্রীধাম বৃন্দাবনে যাব। সবাই কিন্তু পরে করতালি দেবেন, কেমন? তালে তালে বলতে হবে আর আমার সঙ্গে একসঙ্গে যেতে হবে। জয় রাধে, বলে রাধা রানী কি, রাধা রানী কি, কাকা বিহারী লাল কি, অষ্টসখীর শিরোমণি কি, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। বলো রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল, হরি বল। এই তো তালে তালে।
বলো রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী সেই যমুনা উজান হয়ে যায় বছর শেষে চিকন কালা বাঁশরি বাজায় ভাগবতী সিজামনায় ওজন বহে যায় বছর শেষে চিকন কালা বাঁশরি বাজায় ভাগবতী সেই যমুনা উজান হয়ে যায় বছর শেষে চিকন কালা বাঁশরি বাজায় যমুনা উজান হয়ে যায় বছর শেষে চিকন কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় গোঠের শেষে চিকন কালা বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধে হরি বল। সাঁঝের বেলায় রাধা রানী জলা নিতে যায় এমন সময় চিকন কালা বাজায় সমরায় আর সাঁঝের বেলায় রাধা রানী জলা নিতে যায় কেশি ঘাটার বংশী বটে আছে বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় গোঠের শেষে চিকন কালা বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 হরি রাধে রাধে বলো রাধে রাধে রাধে
बोलो राधे 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 बोलिए राधा रानी की जय वृंदावन धाम की जय अष्टसखीर शिरोमणि की जय बांका बिहारी लाल की जय जय श्री राधे श्याम। আসুন আমরা বৃন্দাবনে এসেছি মা। লীলার আলোচ্য গীতব্য বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। আমরা লীলা আস্বাদন করব। কেনই বা সূর্য পূজা করেছিলেন, কি কারণে করেছিলেন, আমরা আস্বাদন করব। এটাই হলো লীলার তত্ত্ব যেখানে লুকিয়ে আছে আমরা আস্বাদন করব। আপনারা একটু ধৈর্য ধরে বসবেন, কারণ চঞ্চলমতি হলে লীলা আস্বাদন করা যাবে না। আমরা সবাই জানি মা, সূর্য পূজার ছলনায় রাধারানী ভানু পূজার ছলনায় কানু পূজা করতে গেছিলেন, তাই তো? কানু পূজা মানে গোবিন্দের পূজা করতে গেছিলেন। ছলনা ছিল একমাত্র সূর্য পূজা, ছল করে গেছিলেন। আপনারা সবাই জানেন যে রাধারানীর প্রিয় সখী কারা? ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, সুদেবী, রঙ্গদেবী, সুচিত্রা সকলেই বসে আছেন। এই সূর্য পূজার প্রধান সখী হলেন যার নাম সখী তুলসী। আজকে রাধারানী জটিলার মন্দিরে এসে বসেছেন। তিনি বসে সকালবেলা গোবিন্দকে একবার মাত্র দর্শন করেছিলেন মা। যখন গোষ্ঠে গমন করলেন তখন একটিবার মাত্র দেখেছেন। ওই একটিবার দর্শন করে তিনি সখীদেরকে বলছে, সখীরে সেই প্রভাতকালে গোবিন্দকে একবার দর্শন করেছি, আর কি তাকে দেখা পাবো না? কেমন ভাবে তার আবার দর্শন হবে, আমায় উপায় বলে দে। এমন সময় সখী তুলসী এসেছেন। সখী তুলসী এসে রাধারানীর কাছে বসেছেন, আর মহাজন সাক্ষাৎ কলম দিচ্ছেন। তিনি কি বলছেন? বলে রাধিকা রূপসী, লইয়া তুলসী আজ কহে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। বলে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আজ কাননে গমন
নাগর শেখর যথা বলে কানে গমনে করে এখানে নাগর শেখর যথা নাগর শেখর যথা একবার গিয়ে জেনে আই রে তুই একবার গিয়ে জেনে আয় রে একবার গিয়ে জেনে আয় রে আমার বধূ কেমন আছে একবার গিয়ে জেনে আই রে মনে আমার বধূ কেমন আছে একবার গিয়ে জেনে আয় রে আমার বধূ কেমন আছে ওলো লিতায়বি শাখা আমার বধূ কেমন আছে বলে আমার বধূ কেমন আছে বলে আমার একেবারে গিয়ে